হ্যালো এভরিওয়ান, মাধ্যমিক পরীক্ষা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অলরেডি রেজাল্টও একেবারে দোরগোড়ায়। তাহলে আর দেরি কেন? একাদশ শ্রেণী ক্লাস 11 সাবজেক্ট বেঙ্গলি তো শুরু করা যেতেই পারে, তাই তো। তো আজকের ভিডিওতে সাবজেক্ট বেঙ্গলি ক্লাস 11 সেমিস্টার 1 যদি হয়ে থাকো, হ্যাঁ, তোমার জন্য আজকের ভিডিও। খাতা পেন নিয়ে বসো, পুরো সিলেবাসটা ভালো করে বুঝে নাও, ইনক্লুডিং কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। চলো, সৌরভ শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাকে ওয়েলকাম। শুরু করছি। প্রথমেই আসবো আমরা গল্প, ঠিক আছে? গল্প আমাদের একটি রয়েছে। কি গল্প? পুঁই মাচা। গল্পটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি যদি আমরা খুঁটিয়ে পড়তে পারি, তাহলে এখান থেকে 8টি এমসিকিউ আমরা কিন্তু পেয়ে যাব। সেমিস্টার 1-এ 40টা এমসিকিউ এবং একটি এমসিকিউর প্রত্যেকটিতে 4টে করে অপশন রয়েছে, এবং আউট অফ 4 ইউ হ্যাভ টু ক্লিক 1, এবং সেটা খুব ভালো করে তোমাকে কি করে দিতে হবে গো? সার্কেল করে দিতে হবে। আশা করো ব্যাপারটা বুঝতে পারছো যে কিভাবে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। ওএমআর সেটে পরীক্ষা হবে। নেক্সট, প্রবন্ধ আমাদের একটি রয়েছে। কি প্রবন্ধ গো? খুব সুন্দর একটি প্রবন্ধ, বিড়াল। কে লিখেছেন? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই প্রবন্ধ যদি আমরা খুব ভালো মতো করে পড়তে পারি, এখান থেকেও আমরা 5টা এমসিকিউ পেয়ে যাব। তাহলে শুধু সিলেবাস নয়, সিলেবাস কাম কোশ্চেন প্যাটার্ন, আর শেষে রয়েছে গাইডলাইন। কি গাইডলাইন? দেখতে চাইলে অবশ্যই দেখতে হবে। কবিতা, কবিতা রয়েছে আমাদের দুটো কবিতা। প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আরেকটি কবিতা রয়েছে সাম্যবাদী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত। দুটো কবিতা যদি আমরা খুব ভালো করে পড়তে পারি, আমরা 7টা এমসিকিউ ক্লিক করে যাব। ওকে, নেক্সট, আন্তর্জাতিক গল্প। এই সেকশনটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে আমাদের একটাই আন্তর্জাতিক গল্প রয়েছে, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এটি লিখেছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এবং এই গল্পটিকে অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, আর ভারতীয় গল্প এটাও একটাই রয়েছে, সরি, ভারতীয় কবিতা হবে। কেমন? একটি কবিতা, চারণ কবি। কে লিখেছেন? ভারভারা রাও, আর এটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। এই দুটো থেকে মিলিয়ে 5টা এমসিকিউ আসবে। হতে পারে এখান থেকে 3টে দুটো, বা দুটো 3টে, মোট কথা দুটোকে মিলিয়ে কিন্তু 5 এমসিকিউ। আশা করব প্যাটার্নটা বুঝে যাচ্ছে। নেক্সট, এরপর আসবো ভাষা। মোটেও কিন্তু ব্যাকরণ নয়, ভাষা পড়তে হবে। 1, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। 2, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সেটা। 3, ভারতে প্রচলিত ভাষা পরিবার। 4, বাংলা ভাষার বৈচিত্র্য। তাহলে ভাষা থেকে টোটাল সর্বমোট 4টে টপিক আমাকে পড়তে হবে। 4টে টপিক যদি আমরা বিশ্লেষণ করে পড়তে পারি, 10টা এমসিকিউ আসবে, 10টা। তাহলে ভাষার সেকশনটা আশা করবো বোঝাতে পারলাম। এরপর অনেক বড় কিন্তু সিলেবাস, খুব মনোযোগ সহকারে পড়তে হবে। নেক্সট, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখানে দুটো চ্যাপ্টার রয়েছে, কিন্তু অনেকটা লেংদি চ্যাপ্টার। প্রথম, প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, অর্থাৎ চর্যাপদ নামক একটা গ্রন্থ থেকে আমরা প্রাচীন সমাজের রীতি, ঐতিহ্য, আচার আচরণ, এইগুলো সব জানতে সক্ষম হই, সেটা আমাদেরকে পড়তে হবে। 2, মধ্যযুগ। এবারে মধ্যযুগ তো আর একটা নয়, আদি মধ্য অন্ত। তো সেই টোটাল কোন কোন টপিকস আমাদেরকে পড়তে হবে? 1, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ঠিক আছে, এখানে রাধা এবং কৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ড রয়েছে। প্রত্যেকটা খণ্ডে রাধা ও কৃষ্ণের প্রেম লীলা বিরচিত হয়েছে, সেগুলো আমরা কিন্তু পড়ব। নেক্সট, বৈষ্ণব পদাবলী পড়তে হবে।
ঠিক আছে, সেখানে জ্ঞান দাস পাবো, গোবিন্দ দাস পাবো, ঠিক আছে। নেক্সট, চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য, মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য বলতে কি? চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল, মনসা মঙ্গল, এইগুলো পড়বো। আচ্ছা, অনুবাদ। অনুবাদ বলতে মহাভারতের অনুবাদ করেছেন কাশিরাম দাস, রামায়ণ অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা। এই অনুবাদকৃত গ্রন্থগুলো আমাদেরকে পড়তে হবে। নেক্সট, ইসলামীয় ধারা। তোমরা পড়েছিলে, মনে পড়ছে, সিন্ধু তীরে সৈয়দ আলাওল। সেই ইসলামীয় ধারা বলতে দুজন আমরা কবি, মুসলিম কবিকে বুঝবো, এক সৈয়দ আলাওল আর দৌলত কাজী, ঠিক আছে। নেক্সট, শাক্ত পদাবলী অর্থাৎ রামপ্রসাদ সেনকে নিয়ে পড়বো, ঠিক আছে। তো যাই হোক, এই দুটো টপিক আমরা যদি ভালো করে পড়তে পারি, সাহিত্য থেকে 5টা এমসিকিউ কিন্তু আমরা ক্লিক করে যাব। তাহলে সর্বমোট দেখো, ভাষা আর সাহিত্য মিলিয়ে এখানে কিন্তু 15 মার্কস আমরা পাচ্ছি। গল্প 8টা এমসিকিউ, প্রবন্ধ 5টা, আচ্ছা কবিতা 7টা, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা দুটো মিলিয়ে কিন্তু 5টা এমসিকিউ আসবে। তাহলে সর্বমোট হয়ে গেল 40 মার্কস। 40 মার্কস এবং 40টাই কিন্তু এমসিকিউ। তার মানে এতটা সহজ নয় যে আমরা যে কোনো একটাতে সার্কেল করে দেবো, না 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 না, খুঁটিয়ে না পড়লে আমরা পারবো না। তাই আমাদেরকে এখন থেকে প্রিপারেশনটা স্টার্ট করে নিতে হবে। যারা চাইছো আমাদের একাডেমিতে ক্লাস করবে অনলাইন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার উঠছে এখনই যোগাযোগ করো। অ্যাডমিশন ইজ গোয়িং অন। যারা চাইছো আমরা অ্যাডমিশন নেব, আর্টস গ্রুপের শুধু বেঙ্গলি নয়, অল সাবজেক্টস এর গাইডলাইন কিন্তু দেওয়া হয়ে থাকে। অল দ্য ভেরি বেস্ট। আস্তে আস্তে আমরা ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি সব সাবজেক্টস নিয়ে কিন্তু আসবো। দেখা হচ্ছে ক্লাসে। অল দ্য ভেরি বেস্ট।